তুলে দেখতে পাই ওই সমস্ত বিশ্বের দাদা, ওই সমস্ত বিশ্বের নেতা যারা এমন করে নারী জাতির জন্য স্বাধীনতার আন্দোলন করে, যারাই নারীবাদী শেখায়, আজ দেখতে পাই নারী জাতিকে নিয়ে তারা শুধু ভোগ করেনি, নারী জাতির রক্তর মাংস চুষার জন্য, নারী জাতির মাংস খাওয়ার জন্য তারা এমন জায়গা বানিয়েছিল। আজ বিশ্বের মানুষের কাছে তা প্রকাশ পেয়েছে, খুলে গিয়েছে। এরা নারীর কোমল দেহ শুধু ভোগ করেনি, নারীর শুধু কোমল শরীর তারা ভোগ করেনি, বরং তারা গোশগুলো পর্যন্ত খেতেও নিজেদেরকে একবার কুণ্ঠাবোধ করিনি। এরাই আবার নারী শিক্ষার ব্যাপারে কথা বলে। জাহাল আত্মাত জেলা চামানটা ছানাপোনা তারাও নবীর বিরোধিতা করেছিল আর রাসূলের চলার পথকে রোধ করার চেষ্টা করেছিল। দেখেন, আমার যেন মনে হয় ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, উতাইবার চেলা চামানটা আজও আছে, যারা আমাদের এই শিক্ষা কেন্দ্রিক যে চলাচলতি এটা পছন্দ করে না। আপনি বলবেন কেমন করে? বনের রাজা কাকে বলবেন? বনের রাজা কাকে বলেন? বলেন। সিংহ। কেউ বলেন সিংহ, কেউ বলেন বাঘ, যাকে একটা ধরে নেন। সিংহ বনের রাজা। বনের রাজা সিংহের কাছে একদিন কিছু শিয়াল গিয়েছে। শিয়াল দল করে সিংহের কাছে গিয়ে একটা নালিশ জানিয়েছে। নালিশটা অন্য কিছু না, তাদের নালিশ হলো এটাই যে আমরা সবাই পৃথিবীতে বিচরণ করি, ঘুরে বেড়াই, ঘুরে বেড়াবো, বিশেষ একটি জাতিকে, এই মানব নামীয় একটা জাত, তারা তাদের স্বাধীনতা হরণ করে, স্বাধীনভাবে চলতে দেয় না, তারা তাদের খাঁচায় বন্দি করে, তারা তাদের আবদ্ধ করে। কে হয়? যদিও দিনের বেলা একটু ছেড়ে দেয়, রাত হলে তাদের বন্দি করে ডুবে তুলে দেয়। তো সিংহের এই কথা যেই শোনানো হলো, সিংহ বলল ঠিকই, যে সবাই ঘুরে বেড়াবে বাইরে ইচ্ছা মতো স্বাধীনতার সঙ্গে, আর বিশেষ একটি জাতি মানব জাত তার নাম, আর আমাদের ভিতরে এই মুরগি আর হাঁসগুলোকে এইভাবে ডোবের ভিতরে বেঁধে রাখবে, এ তো ঠিক না। তাহলে কি করতে হবে না, এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে, আন্দোলন করতে হবে বিভিন্ন রকম। কি হবে তাতে? না, তাদের এরা স্বাধীনতা ফিরে পাবে, ডোবের ভিতরে থাকতে হবে না, বাঁধা পড়বে না, খোলা মনে যেখানে ইচ্ছা সেখানে যাবে। আচ্ছা, তাদের জন্য বা হাঁস বা মুরগির জন্য শিয়ালের এত দরদ কেন বলেন দিন? বলতে পারেন? আমি জানি আপনারা বলতে পারেন বা বলছেন। দেখেন, এই শিক্ষাটাকে বন্ধ করার জন্য কিছু শিয়াল ওইরকম হক্কা হুয়া করে মাঝে মাঝে, আর তারাই স্বাধীনতা বোঝায়, তারাই মানুষের কাছে বলে বোঝায় যে যারাই মাদ্রাসায় পড়ে আর মাদ্রাসায় যারা পড়ুয়া এদেরকে বোরকা পরায়, এটা ভালো না, এদের স্কুলে পড়ায় না, এদের জেনারেল লাইনে শিক্ষিত করে না। তো এদের বিরুদ্ধে মানে যারাই এই শিক্ষা দেয় তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ বিয়োগ যা কিছু হয়, হয় না? হয় না? হয়। শিয়ালের এই প্রতিবাদ করা বলি, শিয়ালের এই অভিযোগ করা বলি, আমরা তা খুব ভালোই জানি। শিয়ালের লাভ হলো একটা, যদি মানব জাতি হাঁস মুরগিদের বেঁধে না রাখে তাহলে আমরা তাদের খুব ভালোই রাতের খাবার হিসেবে পাবো। ঠিক না? ঠিক না? আজও বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজ বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যারাই মানবতা দেখায়, যারাই নারীবাদী দেখায়, যারা নারীর স্বাধীনতা দেখায়, যারা নারীর এমন করে স্বাধীনতা দেখিয়ে তাম বিশ্বে ঘুরে বেড়ানোর স্বাধীনতা দেয়, আর এলোক যারা দেখায়, আজ আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে যারা মেনে নিতে পারে না, যারাই বলে এই আদর্শ হলো জাহিলিয়াতের যুগের আদর্শ, যারাই বলতে চাই মুহাম্মদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে পর্দার ভিতরে রেখে তাদের স্বাধীনতা হরণ করেছে। আজ আমরাই চোখ তুলে দেখতে পাই ওই সমস্ত বিশ্বের দাদা, ওই সমস্ত বিশ্বের নেতা যারা এমন করে নারী জাতির জন্য স্বাধীনতার আন্দোলন করে, যারাই নারীবাদী শেখায়, আজ দেখতে পাই নারী জাতিকে নিয়ে তারা শুধু ভোগ করেনি, নারী জাতির রক্তর মাংস চুষার জন্য, নারী জাতির মাংস খাওয়ার জন্য তারা এমন জায়গা বানিয়েছিল। আজ বিশ্বের মানুষের কাছে তা প্রকাশ পেয়েছে, খুলে গিয়েছে। এরা নারীর কোমল দেহ শুধু ভোগ করেনি, নারীর শুধু কোমল শরীর তারা ভোগ করেনি, বরং তারা গোশগুলো পর্যন্ত খেতেও নিজেদেরকে একবার কুণ্ঠাবোধ করিনি। এরাই আবার নারী শিক্ষার ব্যাপারে কথা বলে, এরাই নারীবাদীর ব্যাপারে কথা বলে। তাই আমি অন্তত এতটুকু কথা আপনাদের কাছে বলি, যারা আপনাদের কাছে এই সমস্ত মন্ত্র দেয় যে দেখো আমরা কিন্তু শেয়াল, মুরগির স্বাধীনতা হরণ করছে যে জাতি, তার বিরুদ্ধে কথা বলছি। আজ যারাই বিচার করে স্বাধীনতা দেখাচ্ছিল তারাই ভোগ করেছে। নারী সমাজকে যদি উপযুক্ত সম্মান দিতে হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। আজও এই নারী জাতির উপযুক্ত মর্যাদা, নারী জাতির উপযুক্ত শিক্ষা, নারী জাতির উপযুক্ত অধিকার বুঝে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে যুগে এসেছিলেন, সে যুগে তো নারী জাতিদের জীবন্ত মাটির তলায় কবর দেওয়া হতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময়েই তিনি এসে বলেছিলেন, যদি কোনো কন্যা সন্তানের পিতা একজন কন্যাকে লালন পালন করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবী নারী জাতির মর্যাদা বুঝে দিয়েছেন। রাসূল বললেন, দুইজন কন্যা, দুটো কন্যা সন্তান যদি কোনো পিতা লালিত পালিত করে, তিনটে কন্যা সন্তান যদি কোনো পিতা লালন পালন করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে সেই জান্নাতের ভিতরে একসঙ্গে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারীর মর্যাদা বিশ্বনবী বুঝে দিয়েছেন। নারীর এই কোমল দেহ অন্যের চোখে যেন লোভনীয় না হয়, তার জন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্দার ব্যবস্থা করেছেন। এটি আপনাদের মনে হতে পারে যে কেন এরা স্বাধীনতা হরণ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীর মর্যাদা বুঝে দিয়েছেন। যখন একজন নারী মা হয়েছে, তখন সন্তানদের জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জন্য জান্নাত। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীর মর্যাদা দিয়েছেন। তাই জীবন্ত